দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দৈনিক টিভির একটা সম্প্রচারে আমি চলে এলাম। তাদেরকে কয়েক মিনিট আমি নষ্ট করব। একটা বড় ইউটিউবার, আপনারা জানেন, হয়তো অনেকেই দেখেন, যারা খবরের জগতে খবরের মধ্যে থাকেন বা খবর শুনতে ভালোবাসেন, তারা হয়তো জানেন যে আরামবাগ টিভি এবং শফিকুল, সাংবাদিক শফিকুল ইউটিউবার, তার কিন্তু একটা ব্যাপক প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং খবরের জগতে, ইউটিউব জগতে তার যে সাবস্ক্রিপশন, কয়েক মিলিয়ন সাবস্ক্রিপশন, সেটা কিন্তু একটা বেশ চমক চমক করা সাবস্ক্রিপশন এবং বেশ বহু মানুষ তার সাথে সাবস্ক্রাইব রয়েছে। কিন্তু মাঝে মাঝেই আপনারা শোনেন যে শফিকুলকে অ্যারেস্ট করা হচ্ছে বা অ্যারেস্ট করা হয় এবং তিনি বেল পান। এটা কেন হয়? একজন ইউটিউবার হিসাবে সে কেন অ্যারেস্ট হবে? আমরা ধরুন যারা খুব ছোট ইউটিউবার, তাদেরও তো আমরাও খবরের বিভিন্ন খবর নিয়ে কথা বলি, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, সামাজিক টপিক নিয়ে কথা বলি, কিন্তু অ্যারেস্ট কেন হবে? এটা কিন্তু একটা জানার বিষয় যে একজন ইউটিউবার কেন অ্যারেস্ট হয়। দেখুন, সত্যি কথা বলতে প্রথমে বলি, সেটা হলো সাংবাদিক, আরামবাগ টিভির সাংবাদিক শফিকুল, তিনি আমারও ইউটিউব জগতে পুরো বিষয়ে তিনি আমার সিনিয়র বলা যেতে পারে। আমি তার অনুসরণ করি এবং তার ভিডিও বা তার কথা বলা পুরো টেকনিককে আমরা ফলো করি, অনেকেই করি, আমি বলে না, অনেক মানুষই তাকে কিন্তু ফলো করে, বিশেষ করে অনেক ইউটিউবার তাকে ফলো করে। কিন্তু সমস্যাটা হলো এই শফিকুল সাহেব, আরামবাগ টিভি, তিনি যেভাবে লজিক, যুক্তির সাহায্যে কথা বলেন এবং দেখবেন একজন সাংবাদিক বা ইউটিউবার হিসেবে যেভাবে অনেকে খুব দ্রুত কথা বলে এবং খুব স্মার্টলি চিৎকার করে করে, দেখছেন আপনারা, যেমন এইভাবে যদি কোনো কথা বলি, দেখছেন আপনারা দৈনিক টিভি আর আমি সঙ্গে রয়েছি, আজকে এই টপিকে কথা বলবো, এই স্পিড কথা বলি, দ্রুততার সাথে কথা বলি, তাহলে দেখবেন অনেক মানুষ আছেন যারা কিন্তু পুরো বিষয়টা নিতে পারবে না বা পুরো বিষয়টা বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে দেখবেন আমি তার কাছ থেকে, বিশেষ করে আরামবাগ টিভির শফিকুলের কাছ থেকে, শফিকুল সাহেবের কাছ থেকে আমি কথা বলার লজিক্যালি খুব স্থির ভাবে, ধীর ভাবে কথা বলাটা আমি রীতিমতো তার কাছ থেকে শিখেছি। এটা আমি বলতে কোনো আমার অসুবিধা নেই, অনেক কিছু তার কাছ থেকে শেখা যায়। কিন্তু তিনি লজিকে যেভাবে কোনো বিষয়ে বিচার করেন, সেটাও খুব ভালো, তার কাছ থেকে শেখার আছে। এবং দেখবেন অনেক ইউটিউবার এই আরামবাগ টিভির শফিকুলের কাছ থেকে ফলো করে। আমি খুব কম সময় এবারে বলবো, আমি থাম্বনেলে যেটাই দেখছেন সেটা হলো এই আরামবাগ টিভির সাংবাদিক, অ্যাকচুয়ালি বলা যায় তিনি স্ট্যান্ডার হেড সাংবাদিক শফিকুল। তার সমস্যাটা কোথায় দেখবেন, আপনি ইউটিউবার লজিক্যালি যখন কথা বলবেন বা কোনো বিষয়ে যখন আপনি কথা বলবেন, পলিটিক্যাল যখন কথা বলবেন, আপনার কিন্তু প্রতিটা পলিটিক্যাল দলের ভালো খারাপ সেটা কিন্তু তুলে ধরাটা আপনার কর্তব্য। মানে আমি যদি একজন তৃণমূলের ঘোর সাপোর্টার হয়ে বসে পড়ি ইউটিউব চ্যানেলের সামনে এবং কিছু জ্ঞান দিতে শুরু করি, আর আমি বিজেপির কোনো, যেহেতু আমি তৃণমূল একজন ঘোর সাপোর্টার যদি ভাবি, তাহলে আমি বিজেপির বিরুদ্ধে বলেই যাব, আর বিজেপির যদি কোনো ভালো ইস্যু থাকে, ভালো বিষয় থাকে, সেগুলো বলবো না। এটা করলেই কিন্তু সমস্যা শুরু। এবং আপনি বলতে পারেন আমাদের অনেকেরই ইউটিউব গুরু সাংবাদিক শফিকুল, তারও সমস্যা কিন্তু এই জায়গাটায়। মানে তিনি যখনই কথা বলেন, তিনি কিন্তু পুরোপুরি অ্যান্টি তৃণমূলের বিরুদ্ধেই তিনি কথা বলেন এবং এই জিনিসটা কিন্তু তিনি করতেই থাকেন। মানে তৃণমূলের যত খারাপ তিনি সামনে আনেন, খুব ভালো কথা, আপনি খারাপ জিনিস সামনে আনতেই পারেন, কিন্তু উনি কিন্তু বিজেপির কোনো খারাপ বিষয় কিন্তু কোনোভাবে ইউটিউব চ্যানেলে কথা বলেন না। এইটা হচ্ছে ওনার সবচেয়ে বড় সমস্যা। উনি কিন্তু এক পেশে বায়াস হয়ে কিন্তু কথা বলেন এবং যে জন্য কিন্তু সমস্যার সূত্রপাত হয়।
যে বিষয়টা নিয়ে সাম্প্রতিককালে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তিনি অ্যারেস্ট হতে পারেন বলে তার ইউটিউব চ্যানেলে তিনি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে কোনো মুহূর্তে আমাকে অ্যারেস্ট করা হতে পারে। সেখানে কিন্তু ঘটনার সূত্রপাত হলো ইস্ট বেঙ্গল ক্লাবের একটা অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে অরূপ বিশ্বাস এনআরসি নিয়ে একটা মন্তব্য করেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আরামবাগ টিভির চিফ এডিটর সাংবাদিক শফিকুল তিনি প্রশ্ন তোলেন যে ইস্ট বেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে গিয়ে একটা খেলাধুলোর জায়গায় গিয়ে তিনি কেন রাজনীতির কথা বললেন। এটা তিনি বললেন, আমি তার ভিডিও দেখেছি, আপনিও তার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এইটুকু তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে তিনি কিন্তু একেবারে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বলতে বলতে তিনি কিন্তু একেবারে ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে পেটাবে, মারবে, কাগজ না দেখালে এই লেভেলে চলে যায়। মানে ধরুন, আমি জানি না যে এত তৃণমূল বিরোধী তিনি কেন। দেখুন, কোন রাজনৈতিক দল আপনার ভালো নাও লাগতে পারে, ভালো লাগতেও পারে, আমি জানি না। আমার মনে হয় সাংবাদিক শফিকুল বাবুর সাথে ওনার এলাকার বা কোনো তৃণমূলের কোনো একটা পার্টের কোনো একটা রাগারাগি হতে পারে, বা তিনি হয়তো কোনো সমস্যায় পড়েছিলেন, তাকে তৃণমূল নেতারা ফাঁসিয়েছিলেন, এরকম একটা ইস্যু কিন্তু হতে পারে। এবং সেখান থেকে তিনি কিন্তু হয়তো তীব্র তৃণমূল বিরোধী হয়ে গেছেন কোন একটা পার্সোনাল ইস্যু থেকে, এবং সেখান থেকেই তিনি কিন্তু এরকম তৃণমূলের বিরুদ্ধে খবর করা বা তৃণমূলের খারাপ জিনিসটাই তিনি দেখতে পারেন, অন্য কোনো দলের খারাপ জিনিসটা দেখতে পারেন না। আপনাকে যখনই তৃণমূলের বিরুদ্ধে আপনি বলছেন, আপনাকে বিজেপির ভুলটাও বলতে হবে, আপনাকে সিপিএম এরও ভুলটা বলতে হবে। দেখবেন, আমি যতটা চেষ্টা করি আমার চ্যানেলে দৈনিক টিভিতে আমি সব রাজনৈতিক দলের ভালো খারাপ কম বেশি আমি টাচ করে যাই, এটা আমি চেষ্টা করি। এটা আমার চ্যানেলের একটা বলতে পারেন লক্ষ্য, যে আমি বায়াস না, কোনো একটা দিকে বায়াস না হয়ে কথা বলবো। এরকম অনেক ইউটিউবার রয়েছেন, কিন্তু সাংবাদিক শফিকুল বাবু তিনি কিন্তু একেবারে ঘোর অ্যান্টি তৃণমূল। তিনি হয়তো কোনো একটা তৃণমূলের কোনো পার্টির বিরুদ্ধে তার রাগ থেকে তিনি এটা হয়ে গেছেন, এটা হতে পারে। দেখুন, আমি আমার পার্সোনাল কথা বলছি, বা আমি অনেককেই আপনি কথা বলবেন, আপনার পাড়ায় ধরুন কোনো একজন মানুষের সাথে বা কোনো একটা টিম, কোনো একটা দল, রাজনৈতিক দলের সাথে আপনার একটা সমস্যা রয়েছে, তাই বলে আপনি পুরো সিস্টেমটাকে খারাপ বলবেন, এটা কিন্তু বলা যাবে না। সিপিএম এর কোনো একজন নেতা, ধরুন আমি সিপিএম এর দিক বলছি, ধরুন আপনার এলাকায় সিপিএম এর কোনো একজন নেতা খুব খারাপ ছিলেন, খুব ক্ষতি করেছিলেন মানুষের, বা হয়তো তৃণমূলের আপনার কোনো লোকাল কোনো নেতৃত্ব বা কোনো নেতা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন, তাই বলে আপনি তৃণমূলের সেই লোকাল নেতার জন্য আপনি পুরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ বলে দেবেন, বা আপনি ধরুন সিপিএম এর কোনো একজন নেতা, লোকাল নেতৃত্ব সে হয়তো খারাপ ছিল, তার জন্য আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্রিমিনাল বলে দেবেন। ধরুন সিপিএম এর কোনো একজন নেতা, লোকাল নেতা, তিনি ক্রিমিনাল ছিলেন, তার জন্য আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্রিমিনাল বলে দেবেন, এটা কিন্তু আপনি বলতে পারেন না। একজনের জন্য পুরো সিস্টেম শেষ। বা বিজেপির মধ্যে আমি বিজেপির ধরুন অনেক খারাপ জিনিস বা ভুল জিনিস সামনে আনি, সেক্ষেত্রে আমি বলতে পারবো না পুরো বিজেপি দলটাই খারাপ, এটা কিন্তু বলা যাবে না। দেখবেন অটল বিহারী বাজপেয়ী যারা বিজেপি করেন না, তারাও কিন্তু তাকে কিন্তু সাপোর্ট করেন, তার হয়ে বলেন যে অটল বিহারী বাজপেয়ী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো শফিকুল বাবুর সমস্যাটা হলো তিনি কিন্তু ঘোর তৃণমূল বিরোধী, এবং তৃণমূলের খারাপ ছাড়া কিন্তু তিনি কিছু দেখতেই পান না। তার চ্যানেলে আপনি ভিডিও যদি ভিউ করেন, দেখবেন পুরো পপুলার ভিডিও, ওল্ড ভিডিও, সব ভিডিও অ্যান্টি তৃণমূল, কিন্তু কোনোদিন দেখবেন বিজেপির বিরুদ্ধে কোনো ভিডিও নেই। এটাই তার মনে হয় সবচেয়ে বড় সমস্যা। এবং তিনি ব্যক্তিগত বিষয়টা হয়তো তার ইউটিউব চ্যানেলে নিয়ে নিয়েছেন, সেটা কিন্তু ঠিক নয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আইনের সঠিক প্রয়োগ হবে শফিকুল বাবুর ক্ষেত্রেও। তিনি যদি দোষী হন, তার বিরুদ্ধে অবশ্যই পুলিশ ব্যবস্থা নিক, আর তিনি দোষী না হন, তাকে পুলিশ যে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সেটায় তিনি পুলিশ ব্যর্থ হবে আশা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন এই চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষণ নয়, আইনের ছাত্র হিসাবে আমি
আপনাদেরকে বিভিন্ন ক্লারিফাই করি বিভিন্ন সময় এসে, যতটা আমি টাইম পাই, আমার হাতে খুব সময় খুব কম। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই বিষয়ে আলোচনা করলাম যে আমাদের অবশ্যই সব ইউটিউবারের উচিত যে কোনোভাবে বায়াস না হয়ে এবং ব্যক্তিগত ইস্যুটা, ব্যক্তিগত সমস্যাটা বা সমস্যা সবাই থাকে এবং সব রাজনৈতিক দলের কিছু কিছু এড়ে গেড়ে নেতৃত্ব থাকে, নেতা থাকেন, লোকাল নেতা থাকেন, যারা দেখবেন উপরের নেতার থেকেও লোকাল নেতাদের জোর বেশি হয় এরকম মনে হয়। এবং তাদের কিন্তু কথা মাথায় না রেখে আপনাকে বায়াস না হয়ে ইউটিউব চ্যানেলে কথা বলা উচিত, এটা আমার মনে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনোদিন দেখা হবে। ধন্যবাদ।